আমি আমি কিছুক্ষণ আগেই আমি বেগুনটিলা যে নির্ময়ের মানুষ যেখানে বসবাস করে সেখানে গিয়েছিলাম। আমি শুনলাম তাদের মুখ থেকেই যে রাতের অন্ধকারে বোরকা পরে গিয়ে জামাতের কথা বলে তারা ১০০ টাকা দিচ্ছে আর বলছে তাদের মার্কায় যাতে ভোট দেয় এবং তারা জান্নাতের অফার করছে তাদেরকে রীতিমতো, যেটি শুনে এটা প্রকাশ্যে সকলের সামনেই বেশ কয়েকজন এই কথাগুলো বলেছেন। এবং এটা যেহেতু ডিজিটাল যুগ, কারো না কারো ক্যামেরা অন ছিল, তারা এটা রেকর্ডিং করে ছেড়ে দিয়েছে। এটাই বাস্তব চিত্র, যে কথাটা আমি ডে ওয়ান থেকেই বলে আসতেছি যে জামাত তাদের মানুষের কাছে তাদের কোনো গ্রহণযোগ্যতা নাই, সাধারণ মানুষের কাছে তাদের কোনো গ্রহণযোগ্যতা নাই। তারা ওই অসহায় নির্ময়ের মানুষগুলোকে বেছে নিয়েছে যে তাদেরকে টাকার প্রলোভন দিয়ে তাদের কাছ থেকে ভোটটা কেনা যায় কিনা। তো ভোট কিনে আপনি হয়তোবা নির্বাচিত হয়ে গেলেন, কিন্তু আলটিমেটলি দেশ তো ক্ষতিগ্রস্ত হবে, কারণ দেশের মানুষের জন্য আপনারা কাজ করছেন না, আপনারা কাজ করছেন আপনাদের নিজেদের স্বার্থ রক্ষার জন্য। আপনারা নিজেদের স্বার্থ রক্ষা, রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য আপনারা ধর্মকে বিক্রি করছেন, ইসলামকে ব্যবহার করছেন। আপনারা ঘরে ঘরে গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করার চেষ্টা করছেন। আপনারা ঘরে ঘরে গিয়ে টাকা দিয়ে বিকাশের মাধ্যমে আপনারা ভোট কেনার চেষ্টা করছেন। আপনাদের প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে আপনারা এনআইডি কার্ড নিচ্ছেন। এনআইডি কার্ডের সাথে ভোটের কী সম্পর্ক, সেটার ব্যাখ্যা কিন্তু তারা এখন পর্যন্ত দিতে পারেনি। এবং এটার পরিপূর্ণভাবে আমার কাছে ভিডিও ফুটেজ আছে এবং একজনকে বলেছে ৬,০০০ টাকা দিবে সে যাতে তাদের যে মার্কা রয়েছে সেই মার্কায় যাতে তারা ভোট দেয়। এই ভিডিও আমার কাছে রয়েছে। তো আমার কথা মনে হচ্ছে যে আমরা দীর্ঘ ১৭ বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য। সেই নিরপেক্ষ নির্বাচনকে ব্যাহত করার জন্য একটি জামাত দল তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, বানচাল করার জন্য এমন কোনো ষড়যন্ত্র নাই যে তারা না করছে। এখানে দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র কিন্তু স্টিল চলমান রয়েছে। বাট আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এখন উৎসবমুখর পরিবেশের ভিতরে রয়েছে। দীর্ঘ ১৫ বছর পরে এসে বাংলাদেশের মানুষ তারা মন ভরে, মন খুলে তারা স্বাধীনভাবে তাদের ভোট প্রদান করতে পারবে। তো সেই ভোট প্রদানের মাধ্যমে আমরা একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে চাই। আমরা আর কোনো স্বৈরাচার, আর কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন আমরা দেখতে চাই না। আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে বলেছেন যে আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত করব এবং সেই জনগণের সরকার বাংলাদেশের জনগণের কাছে প্রতিটি মুহূর্তে জবাবদিহিতা দিবে ইনশাআল্লাহ।